প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অধিকারের সীমা নিয়ে বাবা মানেই স্বাধীনতার ভারসাম্য খোঁজা। অধিকার আমাদেরকে যেমনইভাবে স্বাধীনভাবে চিন্তা, কথা বলা, চলাফেরা এবং সংগঠন গঠন করার সুযোগ দেয়, তেমনিভাবে অধিকারের সীমানা নির্ধারণের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়। অধিকারের সীমা কিভাবে নির্ধারিত হয়? প্রথমত, আইনের দ্বারা। সংবিধান এবং আইন অধিকারকে স্বীকৃতি দেয়, কিন্তু এই অধিকার প্রয়োগে যুক্তিসঙ্গত সীমা আরোপ করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, সমাবেশ করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে, কিন্তু এই শান্তিপূর্ণ সমাবেশ যদি জনশৃঙ্খলায় বিঘ্নিত ঘটায়, জনশৃঙ্খলার পরিপন্থী হয়, তাহলে এ অধিকারের সীমা আরোপ করা হয়। কিছু শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়। দ্বিতীয়ত, অন্যের অধিকার রক্ষায়। একজনের অধিকার জন্য অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে এই নীতি সীমার মূল ভিত্তি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু এই মত প্রকাশ যদি ঘৃণা ছড়ায়, সহিংসতা উস্কে দেয়, তাহলে এই অধিকারের সীমা আরোপ করা হয়। তৃতীয়ত, নৈতিক ও সামাজিক মূল্যবোধ। সমাজের নৈতিক কাঠামো অধিকার চর্চার সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, প্রত্যেক নাগরিকের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখানো। এক কথায় আমরা বলতে পারি, বাংলাদেশের সংবিধান এবং আইনে আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের অধিকার রয়েছে, কিন্তু আপনার এই মত প্রকাশের মাধ্যমে আপনি ঘৃণা ছড়াতে পারবেন না, বিদ্বেষ ছড়াতে পারবেন না, এমনকি কোনো বিষয়ের প্রতি উস্কানিও দিতে পারবেন না, যা জনশৃঙ্খলার পরিপন্থী হয়। 2. একজন নাগরিক হিসেবে আপনার সর্বত্র চলাচলের অধিকার রয়েছে, কিন্তু যে সমস্ত এলাকাগুলি নিয়ন্ত্রিত, সে সমস্ত এলাকায় আপনি চাইলে যেতে পারবেন না বিনা অনুমতিতে। এর বাইরেও যখন জরুরি অবস্থা জারি হয়, তখনও আপনি সর্বত্র স্বেচ্ছায় যথেচ্ছভাবে আপনি চলাফেরা করতে পারবেন না। আপনার উচিত আইনের প্রতি সম্মান দেখানো। 3. প্রত্যেক নাগরিকের সংগঠন গঠন করার অধিকার রয়েছে, কিন্তু আপনি রাষ্ট্রবিরোধী এবং জঙ্গিবাদী সংগঠন গঠন করতে পারবেন না। পরিশেষে বলা যায়, অধিকার মানেই সবকিছু করার স্বাধীনতা নয়, এটি দায়িত্বের সঙ্গে জড়িত। আপনি কিভাবে অধিকার চর্চা করেন সেটি নির্ধারণ করে সমাজে এবং রাষ্ট্রে আপনার ভূমিকা কতটুকু ইতিবাচক সেটি।